এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আর আমার ভাই দুজনেই বিয়ের পরের দিন সকালবেলা উঠে চলে এসেছিলাম টিফিন করতে। টিফিনে ছিল কচুরি আর ডাল আর মিষ্টি। তারপরে স্নান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, যেহেতু বউ আসবে তো তাই জন্য আমি শাড়ি পরে একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম বউ আসবে বলে বাইরের দিকে। আর আমার সাথে ছিল আমার এক বোন, এক বোনঝি, আর আমার ভাই আর একটা ছোট্ট ভাই, যাকে আমরা ডান্সের জন্য রিকোয়েস্ট করেছিলাম। নমস্কার। এত লজ্জা। তারপরে বাকি মা মাসিরা সবাই বেরিয়ে পড়লো, যেহেতু বউ আসছে শুনতে পেলো। তলা তো ওরা ওখানে প্রণাম করতে ঢুকবে। আর নতুন বউ এলে যে খই ছুটতে হয়, তাই এখানে দুই মাসি আমার খই ছুটছিল। আর তারপরেই দাদা বৌদি গাড়ি থেকে নেমে পড়লো। দেন ওরা মন্দিরে প্রণাম সেরে তারপরে বেরিয়ে এলো এবং বাড়িতে এবারে ঢুকবে। তো বাড়িতে ঢোকার টাইম নতুন বউকে মিষ্টি জল খাইয়ে ঢোকানো হয়, তো তাই জন্য গাড়িতে বসেই মিষ্টি জল খাওয়াচ্ছিল বৌদিকে। আর তারপরে এখানে মাসিরা সব ভিডিও করছিল। দেন দাদা বৌদি গাড়ি থেকে নেমে ও জেঠুর বাড়িতে প্রণাম সারতে গেল। আর এইদিকে আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে পরে সবাই অপেক্ষা করছিলাম দাদা বৌদির আসার। আর ওইদিকে সব তত্ত্বগুলো মামা ভাই সবাই মিলে বাড়িতে ঢোকাচ্ছিল, দিদিরা সবাই মিলে তত্ত্বগুলোকে বাড়িতে ঢোকাচ্ছিল। আর বিয়ের এই একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে তত্ত্ব, মানে এত গিফটস, তার সাথে এই যে তত্ত্বর এত গিফটস, বেশ ভালোই লাগে, বেশ মজা লাগে। প্রচুর শাড়ি, প্রচুর জিনিস। আর দেখতেই পাচ্ছ দাদা বৌদি দুজনেই চলে এসছে এবারে। আর এদিকে দিদা রেডি হয়ে আছে ওদেরকে আশীর্বাদ করবে বলে। তো দাদা বৌদি আসতে না আসতেই দিদা আশীর্বাদ করতে শুরু করে দিল। আশীর্বাদ করার পরে একটা নিয়ম আছে, যেটা মাথায় বরণডালা নিয়ে ঘুরতে হয় 9 জন বিবাহিত স্ত্রীকে। তো সেটাই রিচুয়ালটা পালন করছিল সকলে মিলে। আর তার সাথে নতুন বৌদির সাথে একটু মজাও করছিল। তো এইভাবেই মজা করতে করতে বরণ সেরে নিল। আর তারপরে আমি চলে গেছিলাম কী তত্ত্ব দিয়েছে সেটা দেখতে। তো তত্ত্বতে প্রচুর গিফটস ছিল, প্রচুর জিনিসপত্র ছিল, প্রচুর খাওয়ার দাওয়ার জিনিস, জামা কাপড়। আর এই কিউট ডলটা আমার বেশি ভালো লেগেছে বর বউয়ের, খুব সুন্দর ছিল, যেটা সূচিপত্র থাকে। তারপরে এখানে একটা নিয়ম আছে, যেখানে ঝাড় দিয়ে ধান কুড়িয়ে দিতে হবে ননদকে। তো সেটাই করছিল বৌদি, বাট দিদি বারণ করছিল যে বেশি করতে হবে না, কারণ প্রচুর হেক্টিক কাজ। আর এই যে দাদা ঠাকুমা যাচ্ছে আশীর্বাদ করতে, আর মা ধরে ধরে নিয়ে যাচ্ছে। এবারে নাতবউ দেখে নাতবউকে আশীর্বাদ করছে, মিষ্টি খাওয়াচ্ছে, আর একটা গিফটও দিয়েছে তার সাথে দাদা বৌদিকে আশীর্বাদ করার পরে। দেন মাসি এসেছিল, মানে দাদার মা এসেছিল, সে আশীর্বাদ করলো এবং রিচুয়াল অনুযায়ী দাদার বউকে মধু খাওয়ালো, দাদাকে মধু খাওয়ালো। তারপরে মিষ্টি খাইয়ে তার সাথে একটা গিফট দিয়েছিল, সেটা হচ্ছে লোহা বাঁধানো, যেটা বেসিক্যালি আমাদের বাঙালি ফ্যামিলিতে নতুন বউ এলে সবাই দিয়ে থাকেই। তো সেটা করার পরে আশীর্বাদ করলো। আর তারপরে আমরা চলে গেছিলাম খাওয়ারের দিকে, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, প্রায় 3টে নাগাদ। তো সেখানে এসে দেখলাম যে বৌদি সবাইকে পায়েস দিচ্ছে পাতে। আর আমরাও তারপরে ব্যাচেই বসে পড়েছিলাম, আমি ভাই। বাট মজার ঘটনা হচ্ছে খাবার দেওয়ার সময় আমাদেরকে বেগনি দেওয়ার আগেই বেগনিগুলো শেষ হয়ে গেছিলো। তো তাই জন্য ওরা প্রথমে ডাল ভাত আর তরকারি দিয়েছিল, তারপরে বেগনি এসেছিলো, বেগনি লেবু দিয়েছিল। আচ্ছা, আমি 2টো বেগনি নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করতে করতে চলে এলো পোস্ত। তো পোস্ত নিয়ে নিলাম, আর তার সাথে ছিল একটা বড় মাছ, সেটাও খেয়ে নিলাম। আর তার সাথে এই যে ভাই দেখতে পাচ্ছ খাচ্ছে। ভাই খুব একটা মাছ পছন্দ করে না, এই মাছটা বেসিক্যালি। দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড় আর পায়েস, যেটা খুবই টেস্টি ছিল, আর পায়েসটা দারুণ খেতে ছিল। তো এইটাই খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই এভরিওয়ান।